এই সময় সজনে ফুল খাওয়া খুবই উপকারী। বিভিন্ন রকমের বসন্ত রোগের প্রতিরোধ করে এই সজনে ফুল। তবে বাড়ির অনেকেই সজনে ফুল খেতে চায় না, কারণ একটা হালকা তেতো ভাব থাকে বলে। তবে এইভাবে যদি রান্নাটা করো, তেতো ভাবটা একদমই থাকবে না, আর খেতেও হয় ভীষণ সুস্বাদু, স্বাদে গন্ধে ভরপুর। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটা দারুণ রেসিপি। সেটা হলো সজনে ফুলের ভর্তা, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন সজনে ফুল নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রামের মতন। আর এই সজনে ফুলগুলো আমি আগে থেকেই ভালো করে বেছে নিয়েছি। তবে সজনে ফুল বাছার সময় দেখে নিতে হবে কোনো পোকা আছে কিনা। আর খুব সাবধানে সজনে ফুলগুলো 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। সজনে ফুলের ভর্তা বানানোর জন্য যা যা লাগবে আমি একবার দেখিয়ে নিই। এখানে আমি বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, প্রায় 10-12টার মতন। আর নিয়েছি এখানে একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, এই মিডিয়াম সাইজের পেঁয়াজ হলেই হবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটাকেও আমি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 6-7টা চিংড়ি মাছ, এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সবকিছু জোগাড় করে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো। রসুনের কোয়া দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবারে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। প্রায় 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু বেশ সুন্দর একটা কালার এসে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে, সাথে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এইবার চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজা হলেই হবে। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেওয়ার পর এইবারে দিয়ে দেবো এই সজনে ফুলগুলো। আমার চ্যানেলে আরও অনেক সজনে ফুলের রেসিপি আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এইবারে এই সজনে ফুলগুলো একটু নেড়ে চেড়ে নেবো। আমি আর সজনে ফুলগুলো নুন জলে ভিজিয়ে রাখিনি, কারণ যেভাবে রান্নাটা করব তাতে কিন্তু তেতো ভাবটা একটুও লাগবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, প্রায় 1/4 চামচের মতন হলুদ গুঁড়ো দিলেই হবে। ব্যাস, এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না সজনে ফুলগুলো একটু মজে যায়। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। বেশ অনেকটাই সজনে ফুলগুলো মজে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এর মধ্যে জল ব্যবহার করব না, এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর বেশ অনেকটাই মজে যাবে। টমেটোগুলো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে একটু ভেঙে যায়। আর এইবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/4 চামচ চিনি, আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাধারণত ভর্তা রান্নায় আমি চিনি ব্যবহার করি না, তবে এখানে টমেটো ব্যবহার করেছি বলেই স্বাদের ব্যালেন্সের জন্যই চিনিটা দিলাম। তোমরা চাইলে স্কিপ করে যেতেও পারো। চিনিটা দিয়েই মিনিট 2 একটু ভেজে নিলেই হবে। ব্যাস, এইবারে ফ্লেমটা অফ করে দেবো। তারপরে এটা শিলে বেটে নেব। যে কোনো ভর্তার এই বাটাগুলো না শিলে বেটে নিলে বেশি টেস্টটা লাগে, তবে সময়ের অভাবে আমরা অনেক সময় মিক্সি ব্যবহার করি। আর আজকে এই সজনে ফুলের ভর্তাটা আমি শিলে এই কারণেই বাটছি, কারণ এটা আর বেটে নেওয়ার পর আর তেলে সাতলাবো না, তাই জন্যই আমি এটা শিলেই একেবারে বেটে নিচ্ছি। সজনে ফুলের অনেক রকম রেসিপি তো তোমরা বানিয়ে খেয়েছো, যেমন সজনে ফুলের চচ্চড়ি, সজনে ফুলের বড়া, সজনে ফুলের তরকারি, এছাড়াও সজনে ফুল পোস্ত বা সর্ষে দিয়ে। তবে একবার এইভাবে সজনে ফুলের এই ভর্তাটা বানিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা ভর্তা প্রেমী, আমার চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি পেয়ে যাবে। আমি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। দেখো সজনে ফুলটা বেশ ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এইবারে এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।
তো তোমাদের কেমন লাগলো আজকের এই সজনে ফুলের ভর্তার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। একবার এইভাবে সজনে ফুল দিয়ে ভর্তা বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। আর এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর ওপর থেকে পারলে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারো, আমি আর আজকে দিলাম না। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।